হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব খুশি আজকে। তো আজকে আমি রেডি হয়ে যাচ্ছি, তুমি গেস্ট করো আজকে কোথায় যাব। আজকে আমি একটু রেডি হয়ে যাচ্ছি, আজকে একটু মন্দিরে যাব পুজো দিতে। অনেকদিন থেকে ভাবছি একটু মন্দিরে যে একটু পুজো দিয়ে আসি, যাই হচ্ছে না। তো তোমার দাদা ভাই আজকে বাড়িতে আছে, তো আমি বলছি আজকে চলো আজকে একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। বললাম আমার কাছে, তো আজকে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ফুল রেডি। আমি এখন শাড়ি টাড়ি পরে ফুল রেডি হয়ে গেছি। রেডি হচ্ছি বন্ধ হয়ে যায় কে? কি করে? তো আমার ছেলে খুব ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্যে, ঘুরতে যাবে বলে খুব ব্যস্ত হয়ে গেছে। আমি বলছি দাঁড়া আমি রেডি হই, তারপর তোমাকে রেডি করে দেবো। না, ও খুঁজতেই মানছে না। ওষুধ জামা প্যান্ট বের করে মা রেডি করে দাও, তো ওকে জুতো পরিয়ে আমি রেডি করে দিচ্ছি। তো বেরিয়ে গেলাম আমি যাওয়ার জন্য, গেট টেট লাগিয়ে। তো আমার ছেলে দেখো ও আগেই বেরিয়ে গেছে ঘর থেকে যাওয়ার জন্য, খুব ব্যস্ত হয়ে গেছে। তো ও আগে আগে চলছে দেখো, ও আগে আগে চলে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও একসাথে যাবে, পড়ে যাবে। ও দৌড়ে দৌড়ে যাচ্ছে এই টোটোতে চড়বে বলে। ওর টোটোতে ও দেখো ওখানে টোটোর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, আমিও চলে যাচ্ছি মন্দিরে যাওয়ার জন্য। খুব লেটও হয়ে গেছে আজকে, সিদ্ধান্ত আগের থেকে করা ছিল না যা মন্দিরে যাব বলে, হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেছে সকালে বললাম। তো আজকে খুব লেট হয়ে গেছে যাওয়ার জন্য। তো আমার ছেলে টোটোতে উঠে পড়েছে, আমি বেরিয়ে পড়লাম টোটোতে। যাচ্ছি রাস্তায়, আমরা বেরিয়ে পড়েছি। দেখছো আমার হাজবেন্ড ওই যে গাড়ি চালাচ্ছে, তোমার দাদা ভাই। আমার ছেলে এটা, এটা আমাদের বংশিয়ারির ব্রিজ। এই যে এটা আমাদের বংশিয়ারি ব্রিজ বলে। খুব বড়, অনেক বড় ব্রিজটা, দেখতে পাচ্ছ এদের নদী। এটা অনেক জল, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগে আমার। খুব, তো এই জায়গাটা খুব ভালো লাগে আমার, এই জায়গাটা খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে। এই যে দেখছো দুদিকে ব্রিজ, খুব বড় ব্রিজটা। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 5 মিনিট হবে ব্রিজটায় আসতে। তো দেখছো আমরা যাচ্ছি ব্রিজে, 5 মিনিটের রাস্তা। আমি তো প্রায় মানে প্রত্যেক দিনই প্রায় আসি ঘুরতে। তো এদের মা বললার গেটে আমরা চলে এসেছি, যাওয়ার জন্য। তোমরা মা বললার গেটে চলে আসে, যাচ্ছি আমরা মন্দির। এই যে এটা মন্দির, আমরা টোটো থেকে নেমে পড়েছি। মন্দির, এত বড় মন্দিরটা। মন্দিরে খুব আজকে ভিড় হয়েছে, আজকে খুব ভিড়। মা বললা খুব জাগ্রত মন্দিরটা। তোমরা কে কে এসেছো এখানে কমেন্ট করে বলবে, আর কে কে আসোনি তারা কমেন্ট করে বলবে। আর মন্দিরটা কেমন লাগছে তোমাদেরকে তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে। তা আজকে লেট হয়ে গেল, পূজা তো শুরু হয়ে গেছে, আমি তো ভিতরে ঢুকতেই পারছি না, এত ভিড় আজকে। এই দিয়ে পুজো শুরু হয়ে গেছে এখানে। আমরা আসতেই পুজো শুরু হয়ে গেছে। পুজোর যে ভোগটা দিব তার জায়গা আজকে পাচ্ছি না, এত ভিড় আজকে। আমি ভাবছি আজকে হয়তো ফাঁকা থাকবে সোমবার, তো না, আজকে খুব ভিড়। দেখছো কত লোকজন আজকে। তো আজকে তো ঈদ, ওই জন্য আজকে খুব ভিড়। আজকে সবার ছুটি হয়তো আছে, ওই জন্য সবাই এসেছে আজকে মা বললাকে পুজো দিতে। আমরা তো মূর্তি পূজার সময় যেতেই পারি না ভিড়ের জন্য, তো একটু ফাঁকা টাইমে গেলাম, তো তাও তবুও ভিড়। বাচ্চাকে নিয়ে যা হয় আর কি। তো আমার ছেলেদের পয়সা দিতে বলছি, যারা বসে আছে ঠাকুমারা পয়সা দিতে বলছে। তো আমি দিব, তো ওই দিবে, ও তো দিতে পারছে না, ওই দিবে বলছে, জেদ করছে। এত দুষ্টু বাচ্চা, আমাকে মানে অঞ্জলিটাও দিতে দিচ্ছে না শান্তি মতো ওখানে। ওর বাবাকে আমাকে অঞ্জলিটাও দিতে দিচ্ছে না, এত দুষ্টু ছেলে। খালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, চারিদিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, স্থির থাকে না এক জায়গায়। তো ওখানে দিতে যায় আবার দিচ্ছে না, দেখছো কেমন দুষ্টু করছে একদম। আমি বলছি দাও বাবা, দাও দাও দাও, আমাকে দিতেও দেবে না ও, এত পাজি ছেলেটা হয়েছে। তো ঠাকুমাগুলা ডাকছে ওকে, ও যাবে না, ও ভয় পাচ্ছিল। তো প্রসাদ আমি দিতে যাচ্ছি, তো ও দিবে, তো ওই দিতে পারবে বলো তো প্রসাদটা। এত দুষ্টু, খালি আমার পিছ ছাড়ে না। ও বলছে ওর বাবার কাছে যা, দাঁড়াও দাঁড়াও ওখানে গিয়ে। ও আমার সাথেই ঘুরছে, আর ও প্রসাদ দিব, প্রসাদ দিতে পারে বলো তো? ও টাকা দিচ্ছে তাই ভয় পাচ্ছে, ঠাকুমাগুলো ডাকছে ওকে, তাও যার জন্য বলেছে। তো আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে, কমপ্লিট প্রসাদ দেওয়া। তো আমি এখন বাড়িতে যাব। তো এখন পুজোর ভোগের দোকানে টাকা দেওয়া হয়নি, ওখানে গিয়ে সাজিটা দিয়ে টাকাটা দিয়ে আমরা বাড়িতে চলে যাব। খুব গরম, এত গরম পড়েছে আজকে,
মানে আমার গা ঘেমে যাচ্ছে। কি বলবো, আজকে খুব গরম, তার মধ্যে এত ভিড় মন্দিরে। এদের দোকানে আমরা চলে এসেছি। তো দোকানে চলে এসে এদের আমরা টাকাটা দিয়ে দেব, দিয়ে বলছি ভোগটা প্যাক করে দাও। ওই জন্য প্যাক করে দিচ্ছে ভোগটা। দেখছো পাশে পুকুরও আছে, ওই পুকুরে হাত পা আমরা ধুই গিয়ে। তো এত খিদে লেগেছে, বাড়িতে এসে দেখো আর ওয়েট করলাম না, হাত পা ধুয়ে এসে আমি খেতে লেগে গেছি। তো মানে তোমাদের দাদাভাই বলছে এত সঙ্গে সঙ্গে এসে খেতে হবে। আমার তো আমি তো খিদা খুব পেয়ে গেছে, না খেয়ে আছি ওখানে সারা দিনটা, খিদে পাবে না। তোমার দাদাভাইয়েরও খিদে লাগছে, তো বলছে আমাকেও খেতে দাও। আমি বলছি তাহলে তুমি কেন খাবে?